ওম শান্তি। আজ ১৬ মার্চ ২০২৬। আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা সদ্গতির সব থেকে অন্যরকম নতুন মত পেয়েছ, যে দেহের সব ধর্ম ত্যাগ করে আত্ম অভিমানী ভব। মা মে কম ইয়াদ করো। আজকের মুরলি থেকে প্রশ্ন: যারা পরমাত্মাকে নাম রূপ থেকে ন্যাড়া বলে, তাদের থেকে তোমরা কোন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো? উত্তর: তাদের জিজ্ঞাসা করো, গীতায় যে দেখায় অর্জুনের অখণ্ড জ্যোতি স্বরূপের সাক্ষাৎকার হয়েছে, বলেছে এখন বন্ধ করো, আমি সহ্য করতে পারছি না, তো নাম রূপ থেকে ন্যাড়া কিভাবে হতে পারে? বাবা তো বলে আমি তোমাদের বাবা, আর বাবার রূপ দেখে বাচ্চারা তো খুশি হবে। ও কিভাবে বলবে যে আমি সহ্য করতে পারছি না? ওম শান্তি। ভক্তরা বলে আমরা অনেক কাঙাল হয়ে গেছি, হে বাবা আমাদের সবার ঝুলি ভরে দাও। ভগতরা সবাই গাইতে থাকে জন্ম জন্ম ধরে, সত্যযুগে ভক্তি হয় না, ওখানে পাবন দেবী দেবতা হয়। ভক্তকে কখনো দেবতা বলা যায় না। যে স্বর্গবাসী দেবী দেবতা হয়, ওরাই আবার জন্ম নিতে নিতে নরকবাসী পূজারী ভগত কাঙাল হয়ে যায়। বাবা বসে বাচ্চাদের বোঝায়, বাবাকেও একজন মানুষও জানে না। বাবা যখন আসবে তখন নিজের পরিচয় দেবে। ভগবানকেই বাবা বলা হয়। সব ভক্তের হয় এক ভগবান, বাকি সব হলো ভগত। চার্চ বা অন্যান্য জায়গায় যায় তো অবশ্যই ভগত হবে, তাই না? এই সময় সবাই পতিত তমপ্রধান হয়ে গেছে, এই জন্যই ডাকে, হে পতিতদের পাবন বানানো বাবা এসো। হে বাবা তুমি ভক্তের ঝুলি ভরে দাও। ভক্ত ভগবানের কাছে ধন সম্পদ চায়, তোমরা বাচ্চারা কি চাও? তোমরা বলো বাবা আমাদের স্বর্গের মালিক বানাও। এখন তোমরা জানো আমরা ভগবান দ্বারা রাজাইর বর্ষা পাচ্ছি। এটা হলো সত্যিকারের গীতা, ওই গীতা নয়, ওটা তো বই, ওগুলো ভক্তিমার্গের জন্য বানানো হয়েছে, ওখানে ভগবান জ্ঞান দেয়নি। ভগবান তো এই সময় নর থেকে নারায়ণ বানানোর জন্য রাজযোগ শেখায়। রাজার সাথে প্রজাও অবশ্যই হবে, শুধু লক্ষ্মীনারায়ণ তো হবে না, সারা রাজধানী তৈরি হচ্ছে। এখন তোমরা বাচ্চারা জানো যে ভগবানকে আর কোনো মানুষ জানে না। বাবা বলে তোমরা বলো ও গডফাদার, তো বলো তোমাদের গডফাদারের নাম রূপ দেশ কাল কি? না ভগবানকে জানে, না ভগবানের রচনাকে জানে। বাবা এসে বলে আমি কল্প কল্প সঙ্গমে আসি, সারা রচনার আদি মধ্য অন্তের রহস্য আমি রচয়িতা এসে বোঝাই। অনেকে বলে ওরও তো নাম রূপ হয় না, ও আসতে পারে না। তোমরা জানো বাবা এসেছে। শিব জয়ন্তীও নিরাকারের গাওয়া হয়, তো কৃষ্ণ জয়ন্তীও গাওয়া হয়। এখন শিব জয়ন্তী কখন হয় তোমাদের জানা উচিত, তাই না? যেমন খ্রিস্টানরা জানে যে ক্রাইস্টের জন্ম কবে হয়েছে, খ্রিস্টান ধর্ম কবে স্থাপনা হয়েছে, এটা হলো ভারতের কথা। ভগবান ভারতের ঝুলি কবে ভরে? ভগতরা ডাকতে থাকে হে ভগবান ঝুলি ভরো, সদ্গতিতে নিয়ে যাও, কারণ আমরা দুর্গতিতে আছি, তমপ্রধান হয়ে আছি। আত্মাই শরীরের সাথে ভোগ করে। অনেক মানুষ সাধু সন্ত বলে আত্মা নির্লেপ হয়, অন্যদিকে বলে ভালো আর খারাপ সংস্কার আত্মায় থাকে, এই আধারে আত্মা জন্ম নেয়। কোনো বুদ্ধিমান মানুষ নেই যে বোঝাবে। এতেও অনেক মত আছে। শ্রীমদ্ ভগবদ গীতা হলো একটা। ব্যাস যে শ্লোক বানিয়েছে ওগুলো কোনো ভগবান গায়নি। ভগবান হলো নিরাকার ও জ্ঞান সাগর, ও বসে বাচ্চাদের বোঝায় যে ভগবান একজন। কল্পকল্প তোমাদের এসে বোঝাই মনমনা ভব, দেহের সব ধর্ম ত্যাগ করে আত্মা অভিমানী ভব। মামে কম ইয়াদ করো। এখন তোমরা মানুষ থেকে দেবতা হচ্ছ। এই রাজযোগের অবজেক্ট হলোই লক্ষ্মীনারায়ণ হওয়া। দুনিয়ায় পড়া থেকে কেউ রাজা হয় না, এমন কোনো স্কুল নেই। গীতাতেও আছে বাচ্চাদের রাজযোগ শিখিয়েছিলাম। আমি আসি তখনই যখন কোনো রাজার রাজত্ব থাকে না। ভারত ৫,০০০ বছর আগে স্বর্গ ছিল,
তারপর ত্রেতায় দুটো কলা কম হয়েছে। সত্যযুগ ত্রেতায় দুঃখের নাম থাকে না, হয় সুখধাম। স্বর্গ বললে মুখ মিষ্টি হয়ে যায়, হেভেনে দুঃখ কোথা থেকে আসবে? সত্যযুগ ত্রেতা নতুন দুনিয়া, দাপর কলিযুগ পুরনো দুনিয়া। বাবা বোঝায়, মিষ্টি বাচ্চারা, এখন তুমি তোমাদের জন্মকে জানো। শ্রীকৃষ্ণ তো সত্যযুগের প্রিন্স ছিল। 84 জন্মে 84 মা বাবা হয়, ভিন্ন ভিন্ন নাম হয়। এটা ভারতেরই সিঁড়ি। বাবা কল্প আগে এসেও তোমাদের দেবী দেবতা বানিয়েছিল। ওখানে তোমরা সর্বোত্তম কর্ম করতে, সদা সুখী ছিলে, 21 জন্ম নিয়েছ। তারপর তোমাদের এখন দুর্গতিতে কে এনেছে? 84 জন্ম নিতে নিতে তোমরা দুর্গতিতে এসে গেছো। সূর্যবংশীতে 8 জন্ম, চন্দ্রবংশীতে 12 জন্ম নিয়েছিলে। এভাবে নিচে নামতে থাকো। তোমরাই পূজ্য দেবতা ছিলে, তোমরাই পূজারী পতিত হয়েছ। এখন ভারত কাঙাল হয়ে গেছে। ভগবানুবাজ, তোমরা 100% পবিত্র, এভার হেলদি। কোনো রোগ দুঃখ কিছুই ছিল না, সুখধাম ছিল। একে বলা হয় গার্ডেন অফ আল্লাহ। আল্লাহ বাগিচা বানিয়েছিল। যারা দেবী দেবতা ছিল তারা এখন কাটা হয়ে গেছে, এখন জঙ্গল হয়ে গেছে। জঙ্গলে কাটা লাগে। বাবা বলে, কাম মহাশত্রু, এর উপর যেত। এ তোমাদের আদি মধ্য অন্ত দুঃখ দিয়েছে। একে অন্যের উপর কাম কাটারি চালানো, এটা সবথেকে বড় পাপ। বাবা বসে নিজেদের পরিচয় দেয় যে আমি হলাম পরমধামে থাকা পরমপিতা পরমাত্মা। আমাকে বলা হয় সৃষ্টির বীজরূপ পরমাত্মা। আমি সবার বাবা। সব আত্মা বাবাকে ডাকে, হে পরমপিতা পরমাত্মা। যেমন তোমরা আত্মা স্টারের মতো, বাবাও পরমাত্মা স্টারের মতো, ছোট বড় হয় না। আমি হলাম পরমাত্মা, তোমাদের সবার বাবা। ওকে বলা হয় সুপ্রিম সোল, নলেজফুল। বাবা বোঝায়, আমি নলেজফুল মনুষ্য সৃষ্টির ঝাড়ের বীজরূপ হই। আমাকে ভগতরা বলে পরমাত্মা সৎচিৎ আনন্দ স্বরূপ হয়, যে জ্ঞানের সাগর, সুখের সাগর মহিমা করে। যদি নাম রূপ দেশকাল না হয় তাহলে ডাকবে কাকে? সাধুরা সন্তরা সবাই তোমাদের ভক্তিমার্গের শাস্ত্র শোনায়। আমি তোমাদের এসে রাজযোগ শেখাই। বাবা বোঝায়, তোমরা হলে মাস্টার জ্ঞান সাগর। জ্ঞান দ্বারা সদ্গতি হয়ে যায়। ভারতকে সদ্গতি বাবাই দেবে। সবার সদ্গতিদাতা একজন হয়, তো দুর্গতি কে করে? রাবণ। তোমাদের এগুলো কে বোঝাচ্ছে? এ হলো পরমাত্মা। আত্মা তো স্টারের মতো অতি সূক্ষ্ম হয়। পরমাত্মাও ড্রামায় পার্ট বাজায়, ক্রিয়েটার ডাইরেক্টর, মুখ্য ক্যারেক্টার হয়। বাবা বোঝায়, উঁচু থেকে উঁচু পার্টধারী কে হয়? উঁচু থেকে উঁচু হলো ভগবান, যার সাথে তোমরা আত্মারা বাচ্চারা থাকো। বলো যে পরমপিতা সবাইকে পাঠাবে, এটাও বোঝার ব্যাপার। ড্রামা তো অনাদি বানানো আছে। বাবা বলে, আমাকে তোমরা বলো জ্ঞানের সাগর। সারা সৃষ্টির আদি মধ্য অন্তকে কে জানে? এখন সবাই যে শাস্ত্র পড়ে সেটা বাবা জানে। সব শাস্ত্রের সার বাবা বলে। বাবা বলে, আমি প্রজাপিতা ব্রহ্মার দ্বারা সব শাস্ত্রের সার এসে বোঝাই। একে ভ্যারাইটি ঝাড় বলা হয়। সবাই নম্বর অনুসারে নিজের সময়ে আসে। প্রথমে দেবী দেবতা ধর্মের লোক আসে, তারপর ধর্ম স্থাপনা। এই ধর্ম স্থাপনা করাই যখন এই ধর্ম হয় না। বাবা বলে, কত তুচ্ছ বুদ্ধি হয়ে গেছে। দেবতা লক্ষ্মী নারায়ণের পুজো করে, কিন্তু এদের রাজ্য সৃষ্টিতে কখন ছিল এটা কিছুই জানে না। এখন ভারতের এই দেবতা ধর্মই নেই, শুধু চিত্র রয়ে গেছে। আচ্ছা মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং। আজকের ধারণা 1, মাস্টার জ্ঞানসাগর হয়ে পতিতকে পাবন বানানোর সেবা করতে হবে। বাবা যে সব শাস্ত্রের সার শুনিয়েছে সেটা বুদ্ধিতে রেখে সদা হর্ষিত থাকতে হবে। 2, এক বাবার শ্রীমত সব সময় পালন করতে হবে। দেহের সব ধর্ম ত্যাগ করে আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, বিস্তারকে সারে পরিণত করে নিজের শ্রেষ্ঠ স্থিতি বানানো বাচ্চারা বাবার সমান লাইট হাউস মাইট হাউস ভব। বাবার সমান লাইট মাইট হাউস হওয়ার জন্য কোনো কথা দেখো তো বা শোনো তো, তার সারকে জেনে
1 সেকেন্ডে সমাপ্ত করো। কেন, কি, কিভাবে এর বিস্তারে যেও না, কারণ কোনো কথার বিস্তারে গেলে সময়, শক্তি ব্যর্থ যায়। তো বিস্তারকে শেষ করো, সারে যাওয়ার অভ্যাস করো। এতে অন্য আত্মাদেরও 1 সেকেন্ডে সারা জ্ঞানের সার অনুভব করাতে পারবে। আজকের স্লোগান, নিজের বৃত্তিকে পাওয়ারফুল বানাও তো সেবার বৃদ্ধি স্বতঃ হবে। ওম শান্তি।